আজকের ট্রায়াল ক্লাসে অংশ নেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এই কোর্সটি একেবারে শূন্য থেকে শুরু করা শিক্ষার্থীদের জন্য ধাপে ধাপে সাজানো। আজকের ক্লাসে যেভাবে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, সামনেও ঠিক সেভাবেই আরও ফ্রি ট্রায়াল ক্লাস হবে। আমি রাসেল, এই কোর্সে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথেই থাকব। আজকের ক্লাসে প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলেছি, আমরা কেন জাপানি ভাষা শিখব। উচ্চশিক্ষা, ক্যারিয়ার আর জাপানে থাকার জন্য জাপানি ভাষা জানা খুবই জরুরি। ভালো ভাষা স্কিল থাকলে পড়াশোনা, স্কলারশিপ, চাকরি, এমনকি পার্ট টাইম জব সব ক্ষেত্রেই সুবিধা হয়। এরপর একটা খুব কমন প্রশ্ন, জাপানি ভাষা কি সহজ? জাপানি ভাষা কঠিন মনে হলেও বাংলা ভাষাভাষীদের জন্য অনেক ক্ষেত্রেই ইংরেজির চেয়ে সহজ। কেন বলতে পারেন? দুটোরই বাক্য গঠনের নিয়ম প্রায় একই। ইংরেজিতে আমরা বলি আই ইট রাইস, যেখানে সাবজেক্টের পর ভার্ব, তারপর অবজেক্ট আসে। ইংরেজি বাক্যের এই গঠনটা আমাদের বাংলার সাথে পুরোপুরি মেলে না। বাংলায় আমরা বলি আমি ভাত খাই। এখানে সাবজেক্ট ঠিকই প্রথমে থাকে, কিন্তু ভার্ব না বসে আগে অবজেক্ট আসে, আর ভার্ব গিয়ে বসে শেষে। মজার বিষয় হলো জাপানি ভাষার গঠনও ঠিক একই রকম। এই কারণেই বাংলা ভাষাভাষীদের জন্য জাপানি শেখা তুলনামূলকভাবে সহজ। এই কোর্সটি মূলত তাদের জন্য যারা জাপানে আসার স্বপ্ন দেখছেন বা ভবিষ্যতে জাপান নিয়ে পরিকল্পনা করছেন। যারা ইতিমধ্যে জাপানে আছেন কিন্তু ভাষায় এখনও আত্মবিশ্বাস পাচ্ছেন না, তাদের কথাও এখানে গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে। ডিপেন্ডেন্ট ভিসায় থাকা ভাই বোন বা পরিবারের সদস্যদের জন্যও এই কোর্সটি সহায়ক। আর যারা জেএলপিটি প্রস্তুতি নিতে চান বা বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন, তাদের জন্য এই কোর্স। দেখুন, অনলাইন ক্লাস কখনোই অফলাইন ক্লাসের জায়গা নিতে পারে না। তবে অনলাইন ক্লাসের একটা বড় সুবিধা আছে, যাতায়াত নেই, সময় বাঁচে, আর যেখানেই থাকুন শেখার সুযোগ থাকে। এখানেই প্রশ্ন আসে, এত মানুষ থাকতে আমার সাথে কেন? হ্যাঁ, বাংলাদেশে অনেক ভালো জাপানি শিক্ষক আছেন, এটা সত্যি। কিন্তু যারা জাপানে থেকে কাজ করছেন, তারা ভাষার সাথে সাথে বাস্তব জাপানটাও শেখাতে পারেন। তাছাড়া আমার জাপানি ভাষা শেখানোর বাস্তব অভিজ্ঞতাও আছে। আর যেহেতু আমি জাপানে আছি, তাই শুধু ভাষা নয়, ভাষার পাশাপাশি প্রয়োজনীয় গাইডলাইন আর পরামর্শ আপনারা আমার কাছ থেকে পাবেন। জাপানি ভাষা শিখতে গিয়ে অনেকেই আটকে যান, বোঝা যায় না, কথা বলার আত্মবিশ্বাস আসে না, গ্রামার কঠিন মনে হয়। এই কারণেই চেষ্টা থাকা সত্ত্বেও অনেক স্টুডেন্ট পিছিয়ে পড়ে। ঠিক এই সমস্যাগুলো মাথায় রেখেই এই কোর্সটি ডিজাইন করা হয়েছে। এখানে শুধু বই পড়ানো নয়, বোঝার সুবিধা অনুযায়ী কন্টেন্ট সাজানো আর ধীরে ধীরে বেসিক শক্ত করা। নিয়মিত প্র্যাকটিস, ভুল ধরিয়ে সাথে সাথে ঠিক করা, পড়া, শোনা আর বলা তিনটাই একসাথে। জেএলপিটি এর জন্য থাকবে আলাদা গাইডলাইন ও সাপোর্ট। সহজভাবে শেখা, আত্মবিশ্বাস তৈরি করা, এটাই এই কোর্সের লক্ষ্য। পদ্ধতি তো বুঝলাম, কিন্তু কোন বই থেকে শিখব? জাপানি শেখার জন্য অনেক ভালো বই আছে, তবে একদম বিগিনারদের জন্য মিন্না নো নিহঙ্গো সবচেয়ে ব্যবহারযোগ্য। কারণ এই বইটা এমনভাবে বানানো যে কেউ যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে সহজে বুঝে শিখতে পারে। এখানে নিয়ম শেখানো হয়, আর সেই নিয়মের প্র্যাকটিসও করানো হয়, দুটো একসাথে। আর জেএলপিটি এর জন্য দরকারি অতিরিক্ত গ্রামার আর ভোকাবুলারি আলাদাভাবে কভার করা হবে। এখন আমরা ঢুকছি আসল পড়াশোনার অংশে। জাপানিতে মূলত 3 ধরনের লেখা ব্যবহার হয়, হিরাগানা, কাতাকানা আর কাঞ্জি। শুনে মনে হচ্ছে 3টা কেন? হিরাগানা আর কাতাকানা অক্ষরের মতো, যেগুলো দিয়ে শব্দ তৈরি হয়, আর কাঞ্জি ওটা একটু আলাদা। তার আগে চলুন হিরাগানা আর কাতাকানা দিয়ে শুরু করি। হিরাগানা আর কাতাকানা দুটোই জাপানি অক্ষর। হিরাগানা দিয়ে সাধারণ জাপানি শব্দ লেখা হয়, আর কাতাকানা উচ্চারণ একই কিন্তু ব্যবহার আলাদা। কাতাকানা মূলত বিদেশি শব্দ লেখার জন্য, যেমন কম্পিউটার, বাস বা বাংলাদেশ। সহজ করে বললে হিরাগানা জাপানি শব্দের জন্য আর কাতাকানা বিদেশি শব্দের জন্য। অবশেষে আমরা চলে আসছি কাঞ্জি কি এই অংশে। কাঞ্জি নাকি জাপানি ভাষার সবচেয়ে ভয়ানক অংশ। ভয় পাওয়ার কিছু নেই, একটু মজা করলাম। কাঞ্জি হল জাপানি ভাষার এমন একটি লিখন পদ্ধতি যেটি চিহ্নের মাধ্যমে অর্থ প্রকাশ করে।
আমি বই পড়ি। এই বই শব্দটা চাইলে একটা ছবির মাধ্যমেও বোঝানো যায়। ঠিক সেভাবেই জাপানিরা যখন কোনো কাঞ্জি দেখে তখন তারা মূলত একটা অর্থবহ ছবিই দেখে। এই কারণেই কাঞ্জি ব্যবহার করলে একই অর্থ কম চিহ্নে আরও পরিষ্কারভাবে বোঝানো যায়। আর এই কাঞ্জি মূলত এসেছে চীনা ভাষা থেকে। তবে শুরুতেই আমরা কঠিন কাঞ্জি শিখব না, শুধু এটুকু মনে রাখুন, কাঞ্জি মানে অর্থ বহনকারী চিহ্ন। এরপর আমরা হিরাগানা কিভাবে লেখা হয় সেটা একসাথে দেখেছি। প্র্যাকটিস করার জন্য হিরাগানার প্র্যাকটিস শিটের লিঙ্ক শেয়ার করেছি, যেটি আমাদের গ্রুপেও শেয়ার করা হবে। অনুগ্রহ করে সময় করে নিয়মিত প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাস হবে 30 ডিসেম্বর, বাংলাদেশ সময় রাত 7টায়।